বাবার জন্য এই ডিমটা সিদ্ধ করেছিলাম, বাবা আর এখন খায়নি। বাবা এখন জয়দেবপুরে যাচ্ছে, বলছে যে ওখান থেকে এসে তারপর হচ্ছে খাবে। তো এখন বাজে হচ্ছে 7:49। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুরিতে বললামই তো সময় এখন 7:49। বাবার জন্য ডিমটা সিদ্ধ করলাম, বাবাকে এখন খেলো না, রুটি করে দিয়েছিলাম সেটা খেয়েছি। খেয়ে এখন বাবা জয়দেবপুরে গেছে। আজকে যেহেতু মনসা পুজো, তো মনসা পুজোর যে জিনিসগুলো লাগবে সেগুলো আনবে। আর কালকে নাকি বাবা হচ্ছে ওই যে লটকন আনলো, লটকন খেলাম আমরা, তখন নাকি কলাও কিনেছিল, কিন্তু কলা আর বাড়িতে আনেনি, হয়তো কলা কিনে সেখানেই রেখে চলে এসেছে। আর আজকে উঠেছি হচ্ছে 7:20 তখন বাজে। তো এখন ভাবছি বাবা যেহেতু নেই, চলে গেছে, আমি একটু ঘুমিয়ে নেব। আবার এখন প্রচণ্ড ঘুমও পাচ্ছে। এই গাছে দুটো ফুল ফুটেছে আর এইখানের গাছে দুটো ফুল ফুটেছে। এগুলোর গন্ধ, মানে একটুখানি বসেছিলাম, গন্ধে পুরো পাগল হয়ে গেছি। এত ঝাঁঝালো গন্ধ আমার ভালো লাগে না। কী করছিস তুই এখন বল? হাতে কি করেছিলি? হাত ধুচ্ছি। হাতে কিছু করলেই দিতে হবে, ধোয়া যাবে না বুঝি। এরকম শয়তানের মতো করলে কেন? আর বোনা এখানে হচ্ছে ঘর মুছে ফেলেছে। মা যে এখানটা পুজো করবে এখানটায়, তো পুরো সব ঘর মুছে দিয়েছে বোনা। আর আমি ঘুম থেকে উঠেও গেছি। আর বাবা জিজ্ঞেস করছে, খালি বলছে খালি ঘুম না, তো কী করবো শুধু শুধু জেগে বসে থেকে, সেজন্য একটু ঘুমিয়ে নিলাম। এখন আবার বাইরে চলে এসেছি, আও ঘুম পাচ্ছে। বাবা বাজার নিয়ে চলেও এসেছে, দেখাচ্ছে কি কি বাজার করেছে। আজকে পুজোতে হচ্ছে এই যে কচু গাছের এইটা লাগে, কলা পাতা নিয়েছে, সঙ্গে হচ্ছে দুব্বা নিয়েছে। মা এখন পুজোর জোগাড় শুরুও করে দিয়েছে। আর এখানে নিয়েছে কচু পাতা। একটা ফুলই নিলা? কয়টা নিবা? আমি আর বোনা এখন হচ্ছে কলা পাতা আনতে যাচ্ছি, তাই না? কারণ মা যে কলা পাতাটা নিয়ে এসেছিল সেই কলা পাতাটা নাকি একটা পোকা দেখা গেছে, তো মা বলছে যে আবার কলা পাতা নিয়ে আসতে। তো বোনা ওই যে হাতে সান নিয়ে নিয়েছে। তা আমি আর বোনা এখন যাচ্ছি কলা পাতা আনতে। এই যে এইগুলো হচ্ছে আমাদের কলা গাছ, এইখান থেকে। হ্যাঁ, এটাই নিয়ে নে, তাই না? দাঁড়া 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 দাঁড়া, ওই একটা কলা গাছে কলা হয়েছে। এই গাছটাতেও ফুল এসছে কোথাও জানি, তাই না? এখানে বাবা তো বাজার নিয়ে চলে এসেছে। এই যে শাপলা ফুল নিয়ে এসছে, এই ফুলগুলো হচ্ছে আজকে পুজোতে লাগে। ইস কি সুন্দর শাপলা ফুলগুলো, এত ভালো লাগছে দেখতে। তারপর এখানে কলা নিয়ে এসছে, এটাতে কি আছে? এটাতেও কলা আছে। তারপর এখানে হচ্ছে চিনি, এটা পুজো দেওয়ার জন্য নিয়েছে। আর দুটো তাল নিয়ে এসছে। আর এই যে এই ব্যাগটা নতুন নিরামিষ ব্যাগ নিয়ে গেছিলো বাবা, যাতে করে নিয়ে আসতে পারে। এই ফুলগুলো আমি নেব, খুব সুন্দর লাগছে আমার কাছে ফুলগুলো। উফ কি দারুণ। মা এখান থেকে ফুল নিয়েও গেছে। এখানে শাপলা ফুলের মালা করে ফেলেছে, মালা দিতে হবে। ও মা ওদিকে পুজো করছে আর আমি জামা চেঞ্জ করে নিয়েছি। ভেবেছিলাম একবারে স্নান করে নেব, কিন্তু স্নান আর করতে পারিনি। তার কারণ হচ্ছে এখন স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, সেজন্য হচ্ছে স্নান করিনি। মা আর দিদি যাবে হচ্ছে ভাসাতে আর কি, দুধকলা ভাসাতে যাবে, সেজন্য আমিও যাব। রেডি হয়ে গেছি, এখন বাজে 11:10। বোনা যাবে না বলছে, তো আমি যাচ্ছি মায়ের সঙ্গে আর দিদির সঙ্গে। বোনা ঘরে পুজো করছে। এই যে মা আর দিদি সামনে রয়েছে, দুজনে যাচ্ছে। এই হচ্ছে আমার মায়ের সব জোগাড় যন্ত্র। চলে এসেছি মল্লিক বাড়ির পুকুরে। এখানেই হচ্ছে মা যেগুলো নিয়ে এসছে ভাসিয়ে দেবে। এখন একটা পার খোঁজার চেষ্টা চলছে। দিদি নেমে যাচ্ছে নিচে একদম। পুকুর পাড়ে চলে আসার পর তো পার খুঁজে বেড়াচ্ছিল আর কি। আগে এই পুকুরটা সুন্দর ছিল, ভীষণ রকম সুন্দর ছিল, ঘাট করানো ছিল। তো তখন আর কি এই মনসা ঠাকুরের যে ভাসান, মানে যে
পুজোর জিনিসপত্রগুলো ভাসিয়ে দিত, সেগুলো হচ্ছে সুন্দরভাবে দেওয়া যেত। কিন্তু এখন হচ্ছে পারছিল না বলে হচ্ছে খুবই কষ্ট হচ্ছিল। আমার মা তো নামতেই পারছিল না। দিদির প্রথমেই এসেই দিয়ে ফেলেছে। এরপর আমার মা হচ্ছে ওখানে আগরবাতি আর মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছিল, যে কারণে আমার মায়ের একটু দেরি হয়ে গেল। আমার মা এখানে বসেছিল আর আমার মায়ের কাপড়টা উঠে গেছিলো, সেটাই দিদি একদম ঠিক করে দিল। আর আমার মা এত প্রসাদ দিয়েছে যে পুকুরে ভাসানোর সঙ্গে সঙ্গে সেগুলো একদম একেবারে জলের তলায় চলে গেছে। আর যে দুধ আর হচ্ছে শাপলা ফুলের মালা দিয়ে যেগুলো দিয়েছিল সেগুলো সুন্দর ভেসে যাচ্ছিলো, কিন্তু প্রসাদটা এত বেশি ছিল বলে সেগুলো আর ভেসে থাকেনি, দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ডুবে গেছিলো। এই পুকুরেই হচ্ছে দুর্গাপূজার যে ঠাকুর থাকে সেই ঠাকুরের ভাসান হয়। তো এবারে কি করে ভাসান দেবে কে জানে, কারণ পুকুরটা তো অলমোস্ট ভরেই ফেলেছে। এখানে আসলে একদম পুকুরটা আরও বড় ছিল, কিন্তু এবারে এসেই দেখলাম যে পুকুর ভরাট করে ফেলে ওনারা হচ্ছে বাড়ি করে ফেলেছে। তারপরও যতটা অংশ আছে ততটা ঠিকই ছিল। আমার মনে হয় এখানেই এবারও দুর্গাপূজার ভাসান হবে। চলে এসেছি, দুধকলা ভাসিয়ে পুরো অস্থির হয়ে গেছি। এত গরম, বাবারে বাবা। আবার ঘরে ভাসানো হয়ে গেছে আর অমনি আবার বাতাস বইতে শুরু করে দিয়েছে। আজকে আবার রুমা আসবে, ওর জিনিসপত্রগুলো নিতে, সেগুলোকে একটু বের করে রাখতে হবে। আর প্রচন্ড রকমের খিদেও পেয়ে গেছে আমার, ভালো লাগছে না, চোখ জ্বালা করছে। বাবু মনে হয় ওই আমার ছোট বাড়িতে, দাদা বাড়িতে চলে গেছে পুজো খেতে, পুজো দেখতে। এখানে দিয়ে দিল মা পুজোর কিছু, আর বাকি আছে। এখন প্রতিটা ঘরের কোনায় কোনায় দেওয়া হবে, মনে দিয়েও ফেলেছে। এই ঘরের এখানে হয়তো বা এখানে দেওয়া হবে। মা একটা চেয়ার নিয়ে এসেছে, কারণ অত উপরে আমার মা নাগাল পাবে না, তো চেয়ার দিয়েই দেবে। নিয়ে চলে আসছে আমার মা, এই তো মা দিয়েও দিচ্ছে। এই যে ঠাকুরের প্রসাদ এখন আমরা নেব। তুই নিবি না? নে নে নে, ঠাকুরের প্রসাদ নে। মা এখন সবাইকে ঠাকুরের প্রসাদ দিয়ে আসবে গিয়ে। আমারটাই যে খেয়ে নেবো আমি এখন। আজকে রুমা আসবে, তো এই দুটো কানের দুল বের করেছি এইখান থেকে, যেটা রুমার পছন্দ হবে সেটা ওকে দেব। এই যে এগুলো এনেছিলাম। আর রুমার মেয়ের জন্য হচ্ছে এই দুটো নেল পালিশ বের করেছি, যেটা পছন্দ হয় তো সে ওটাই নিয়ে যাবে, সেজন্যই বের করেছি আর কি। পরে আগেই বের করে রেখেছি যাতে করে পরে আর আসলে পরে তাড়াহুড়ো না লাগে। আর ও এসে কতক্ষণ থাকবে জানিও না, কালকে রাত্রেবেলা জানালো আমাকে যে ও আজকে আসবে, তো ওর যেটা পছন্দ হবে ও সেটাই নেবে। এই লেবুটা পরশুদিন এনেছিলাম শরবত খাওয়ার জন্য, তো ফাইনালি আজকে খাওয়া হচ্ছে। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে লবণ আর চিনি গুলতে দিয়েছি। আর এই যে পাশের বাড়ি থেকে আমাদেরকে অনেকগুলো পেয়ারা দিয়েছে, কালকে দিয়ে গেছে। এখন আমরা খাওয়ার টাইম পাচ্ছি না। আর ওই যে বাবুর লটকন এনেছে, দেখে এখন শরবতটাকে এই ফলমূল খাবো বসে বসে। এই তালগুলো তো আজকে সকালে বাবু নিয়ে এসেছে, এখন এগুলো আমি খুলে বাড়ি মারা শুরু করলি কেন? এইভাবে এগুলো এই যে এই উপরের ক্যাপটা খুলে। তাই তো বোনা এখানে এটা শুরু করে দিয়েছে। ভর্তা বানিয়ে ফেলেছি, এমন বাড়ি দিয়েছি তবু খুলছে না। এই যে এখন এটা কি করবো, খিদে পাচ্ছে বলে একটুখানি সুপি নুডলস করে নিয়েছে। এখন বোনাকে ডাকছে, বোনা আর আসছে না খেতে। এখানে বসে বসে ও হচ্ছে তাল নেওয়া শুরু করে দিয়েছে। নিবি না? তালের মধ্যে যে একটা থাকে ওইটা নিবি না? ওই যে একটা ঘষে যে তাল, তাই এমনি নিবি? ঠিক আছে। আর মা ওইদিকে রান্না করছে চুলোতে। গাঢ় হয়েছে? ঠিক আছে কর। বোনা এখনো তাল নিয়েই যাচ্ছে। আমাদের এই যে তাল নেওয়ার এই যন্ত্রটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই চৈতিদের ঘর থেকে নিয়ে এসেছি। এখানে হচ্ছে যে এতগুলো নিয়ে নিয়েছি, আর এই যে কতগুলো আমি নোংরা করে ফেলেছি, আবার এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। ও এখানে মাত্র 3টে? ও মাত্র 3টেতেই এক হাড়ি হয়ে গেছে। এখানে আরো আছে, এই 3টে নিলে তো আরো হবে। ঠিক আছে কর, দেখাও। এই যে সুখদেব হচ্ছে
আরে তালের ওইখান থেকে এগুলোকে বের করেছে, এগুলো নাকি খাওয়া যায়, ওরা নাকি বাড়িতে থাকলে এগুলো খায়। দেখি হাত দাও বলে, এই যে এগুলোকে কেটেছে, ওরা নাকি বাড়িতে থাকলে খুব খেত, সেজন্য এটাকে নিয়েছে। খাওয়া যাবে কিনা কে জানে, আমিও ভেবেছি একটুখানি খেয়ে দেখবো। বোনা যাচ্ছে পড়াতে, ও এতদিন যে জুতোটা পরে যেত, সেই জুতোটা এই যেটা এই জুতোটা পরে যেত, তো এই জুতোটা ছিঁড়ে ফেলেছে, তাই আজকে নতুন একটা জুতো পরেছে। এই জুতোটা আমি ওকে এনে দিয়েছিলাম শ্রী লেদার্স থেকে, সেই 1 বছর আগে। আজকে ও হচ্ছে এতদিন পর বের করে পরেছে। হ্যাঁ, আবার আজকে ওর জামার সঙ্গে ম্যাচও হয়ে গেছে এই জুতোটা, খুবই সুন্দর লাগছে। টাটা, আবার দেখা হবে। বিকেলবেলা আমি, মিতু, তারপর হচ্ছে আমার মা, কাকি আর আরও একজন কাকি আর কি, 2জন কাকি মিলে আমরা হচ্ছে বাজারে এসেছিলাম। ফাটু ভাইও এসেছিল, তারপর হচ্ছে আমার মা তাড়িয়ে দিয়েছে ওকে। আসলে আমাদের এই যে শিমুতলি যে বাজারটা আছে, এখানে যাত্রী ছাউনি ছিল, সেটা ভেঙে ফেলেছে, কারণ এটা হচ্ছে সেনাবাহিনীদের জায়গার উপর পড়েছে। এই যে বুলডোজার দেখতে পাচ্ছেন, এটাকে বুলডোজার বলে, জানি না কি বলে, তো এটা দিয়ে ভেঙে ফেলেছে। এখানে একটা পাবলিক টয়লেট ছিল, সেটাও ভেঙে ফেলেছে। আর দোকানে, রাস্তার পাশে যত দোকান ছিল সব ভেঙে ফেলেছে। এগুলো দেখতে এসেছিলাম। আমরা যে সন্ধ্যার আগে বাইরে গেছিলাম, তো কিছুক্ষণ আগে ফিরেছি, অনেকটা লেট করে ফেলেছিলাম। তো এখন এসে জামা কাপড় চেঞ্জ করে বসে বসে এখানে হচ্ছে স্ট্রিটও দেখছিলাম। তো এখন মুখ ধুয়ে এসেছি, স্কিন কেয়ার করে নেব। আর আজকে যে মনসা পুজো করার সময় এখানে হচ্ছে ঘট বসিয়েছিল, সেটা তো আমি খেয়ালই করিনি। এখানে মনসা পুজোর ঘট বসিয়েছিল, সেটাই মাত্র দেখলাম। আর এই হচ্ছে বাকি ঠাকুরের তো পুজো হয়েইছে। তো আমার মামার বাড়ির ওইদিকে খুব বড় করে কোথায় যেন একটা মনসা পুজো হয়। বাবা যদি সুস্থ থাকতো তাহলে আমরা হয়তো সেখানে যেতাম দেখতে। আর রুমা এসে আজকে হচ্ছে ওর সব জিনিসপত্র নিয়ে গেছে, ভালো হয়েছে। অনেকদিন মানে অন্যের জিনিস তো কদিন আর রাখবো, তাই না? তো যার যার জিনিস দিয়ে দেওয়াই ভালো। তো আজকে ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।